March 4th. একদম তাজা মাছ দেখেন, এই পুকুরের মাছ এখনো Good morning once again. আজকের ডেট হচ্ছে March 4th and 5th I believe, and আমি পৌঁছে গেছি আমার গ্রামে সকাল সকাল। আমার বাবা মাছ ধরতেছে বর্ষে দিয়ে স্পেসিফিকলি। Let's go there. পুকুরের মাছ একদম তাজা মাছ দেখেন, একদম তাজা মাছ দেখেন, এই পুকুরের মাছ এখনো দেখো দেখো এখান থেকে মাছটা দেখো। হ্যাঁ, এই যে দেখেন মাছ আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, একটু পরে আমাদেরকে মাছের খাবার দেওয়া হবে, মাছের ফ্লোটিং ফিড। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ অলরেডি পানির ভিতরে। সো এই যে এখন খাবার দেবে, দেখতে পাচ্ছেন, দেখেন সবচেয়ে প্রজেক্ট। এখানে একটা ডিম আছে আর এটা মিলে এটাকে ঠুকরায়। আন্ডা আন্ডা আন্ডা, এটা হচ্ছে গাছের ফল, একদম ফ্রেশ জিনিস, নো মেডিসিন, সেই মিষ্টি হবে, একদম গাছ থেকে পাকা বেড়ে আছে বন্ধুরা। ওই যে দেখো একদম চালিতে পারে রাখছে ডিম। Hello, good evening friends. The time is 6:32. সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। And this piece of pond belongs to us with this small farm. And so if I try to explain you, এখান থেকে যদি দুইটা রাস্তা ভাগ হয়ে যায়, so সোজা গেলে is my in-laws place directly straight, and এই দিক দিয়ে ঘুরে মেইন রোড দিয়ে আসতে হয়। সো আমি ওই রাস্তায় দিয়ে যাচ্ছি। And being in this spring season, there are chances of snakes coming out from the holes. You know what I mean? Anyway, literal snakes. So, Murgi in the right, Murgi in the left. এখানে দেখতে পাচ্ছেন প্যাডি ফিল্ড, ধান লাগানো হয়েছে। যদি এই বিষয়ে আমি বেশি এক্সপার্ট না, বাট yeah, some sort of rice paddy.
আর এখানে আরেকটা বাড়ি আছে, এটা হচ্ছে রাকিবুল ভাইয়ের বাড়ি। রাকিব ভাই পেশায় ভ্যান চালক, যদিও সে ভ্যান নিয়ে এখন নাই। সামনে কোনো সময় আসলে আর শো ইউ হু রাকিব ভাই ইজ। একটা আতা গাছ আছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এতটা কি তবু কথা কম না কেন বউ। There you go. চলে আসছি, and that is the rear of our house, the rear end. So এদিক দিয়ে ঘুরে আমার আমাদের ওই দিক দিয়ে এন্ট্রি নিতে হয়। ভাড়া চলতেছে, একটু কাছে দেখাই। সেটা হচ্ছে বিশারকান্দির রোড, ঠিক আমার বাড়ির সামনে। I believe earlier আপনার আমার ব্লগে দেখছিলেন এখানে কোনো গেট ছিল না, সো নিউ আপডেট, we have installed a gate just because এটা বাজারে মেয়ে ছেলে হয়ে গেছিল, যে কেউ এসে ঢুকায়া গাড়ি ঘুরে চলে যেত। ইটস ওকে, আপনি আসেন গাড়ি ঘোড়ায় যান, ইটস ফাইন, বাট মনে করেন ম্যানুয়াল গাড়ি নিয়ে এসে এমনভাবে ঢুকাইতো, and the way they used to take the pickup to get off the road, it used to spin the tire আর মাটি উঠে যেত, so it was damaging my property. So now you're trespassing, it's a private property. Anyway, ঠিক আমার প্রপার্টির সামনে there is a milestone. You can see Bishargandhi 1 kilometer, and I said low tide. চলেন একটু দেখিয়ে আসি। ও চলা যাইতেছে, নাইস। সি আর একটা যাবে, ছোট্ট করে দাঁড়ায় দেখাই দিই। So there you go. দরজা দিয়ে বললো কাকা একটু দরজা আটকে যাও, যাতে বললাম ঠিক আছে। সো ইয়া, ইটস লো টাইড। এমনও সিন হয়েছে আমাদের ট্রলার এই পর্যন্ত চলে আসছে, পানি উঠে গেছে। ইয়া, এন্ড নাও ইটস লো টাইড। এখান থেকে প্রায় 6-7 ফিট নিচে হবে পানি, 8 ফিটের বেশি হতে পারে। বাট হাই টাইডে এই পর্যন্ত চলে আসবে। এখানে আগে অনেক গাছ ছিল, এখানে গাছ ছিল, এখানে অনেক গাছ ছিল। ওই পাশে লাইন দিয়ে আপনার বাঁশবন ছিল, এখানেও অ্যাকচুয়ালি বাঁশবন ছিল, এটা অনেক আগের কথা, লাইক প্রবাবলি 5-6 years ago. So what we did is আমরা illegally, not to mention, আমরা এইখান থেকে দেশীয় পদ্ধতিতে we dredged sand, used it for the property. So বালি ওঠানোর কারণে আমাদের যে সামনের এইখান দিয়ে অনেক ঝাবন ছিল, ঝাবন বলতে বাঁশবন, এটা দেবে গেছে, sank into the empty spot, just fill the space. Anyway, অনেক গাছ ছিল, এখানে একটা গাছ ছিল, just recently sold some trees, you know. Destroying the only home we have. এই যে একটা গাছ ছিল, unfortunately sold. এখানে আরো 2-3টা গাছ ছিল বড় বড় রেইন ট্রি। এই যে এই গাছ দেখেন, চিনেন কিনা I don't know. If you know from the looks of it, that's how it looks. There are people carrying the things. দরজা আটকে দিতে বলছিল। It's a private property. No trespassing.
আমার নাম বলো কি? আমি নাজমুল। এখানে হ্যাঁ কি আনবো? চিংড়ি মাছ হ্যাঁ হ্যাঁ ট্রে নারকেল দিয়ে, ট্রে দিয়ে গেছে যে এটা আমাদের কার্তিক দা। কার্তিক দা সারাদিনই ব্যস্ত থাকে, ইউজুয়ালি তাকে সারাদিনের নামে পাওয়া যায় না। ইজ রানিং অল ডে, অল আপ এন্ড ডাউন। সো নাজমুল, রমজান মাসে সবাই রমজানকে মনে করবেন। আর এই যে নাজমুল। হ্যালো, গুড ইভিনিং গাইস। এখন বাজে বিকাল 5:54, 5:54 অ্যান্ড আপনাদেরকে হয়তো সকালে দেখাইছিলাম ভাটায় কতটুকু পানি নামছে। এখন আমি আসছি খালের কাছে হাঁটতে হাঁটতে, and I'll try to show you কতটুকু পানি বাড়ছে। একটা বাল্কহেড যাচ্ছে, let me try to show you. Yep, there's a bulkhead. There you see. দাঁড়া। So as you can see, পানি ডানা দিকে যাচ্ছে। It's high tide now. The water has risen. সকালবেলা দেখছিলেন কতটুকু পানি, আর এখন অনেকটুকু বেড়ে আসছে, আরো বাড়বে। Yep, let's go. ওই যে রাকিব ভাই, কালকে বলতেছিলাম না সকালে, রাকিব ভাইয়ের ভ্যান, রাকিব ভাই। সো মুরগিদের অভ্যাস হচ্ছে রাত্রেবেলা তারা এক জায়গায় কাছাই যায়, টু স্টপ স্ট্যাম্পিড অ্যান্ড ডাইং অ্যান্ড ডেথ ডিউ টু ওভারহিট। উই আর ট্রাইং টু ডিসপার্স দেম অ্যান্ড ডিক্রিজ দ্য হিট। সো এর জন্যই কি মুরগিদেরকে দিয়ে ধামানো হয়। একটু আগে একটা মুরগি মারা গেছে, নিয়ে যাওয়া হয়েছে বাসায়, বাড়িতে। যে পেশে দেখতেছেন কার্তিক দা। আবার এক জায়গায় হয়ে গেছে না, যাও ঢোকো। সব এক জায়গা। Intuitive thoughts there. Should I or should I not? Let me pass. Brother, you wanna try? Let me take the chances, my man. একটা মাটি কাপড় দেবো।
এই দেখ ঠোঁট ঠোঁট কেটে দিছে, তারপরও ঠোকরায়। এই ঠোঁটে তো কোনো দান নাই, তবু কোনো দান নেই। তোর মনে হয় অত্যাচার করে, আয় আয়, তোরে অত্যাচার করে, তোর মাথায় নেই। তুই কি নির্যাতিত? হ্যাঁ, ও নির্যাতিত, আর ইউ? ওরে দেখলেই বোঝা যায়। আপনাকে কি নির্যাতন করে এরা সবাই মিলে? আয়। কে পছন্দ করে না? আপনি কি দরজাল বেশি বেশি কথা বলেন? না, ও তো চুপচাপ, যার জন্য ওর উপর নির্যাতনটা বেশি হয়। আসেন এদিকে আসেন, অত কিছু বলতে আসেন পারে না। আসেন আসেন, বলে যান। কি বলবি? কিছু বলার আছে? আসেন আসেন, বলে যান। সো গাইস, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে একটা হাঁস ধরার জন্য এত লাফালাফি দেখতেই পারতেছেন। অবশেষে মনে হয় ধরা হয়েছে। সো একটা হাঁস ধরার জন্য আমরা কত 1 ঘন্টা ধরে চেষ্টা করতেছি। It's been 1 hour since we're trying to catch this duck. At last হাতে আসছে। চান বল, কেমন লাগলো? অনেক কষ্ট হইছে। বড় বড় আড়িটা মাছ দাঁড়ি নাই। তারপর অনেক কয়জন লাগছে এটারে ধরতে? ওই যে রমজানকে দেখেন, পুরা গোসল বেড়ে উঠছে পানি থেকে। যাও শোনা, তুমি কাকে খুলে আসো দাও।